জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের বহু প্রাচীন চমৎকারী উপায়ের কথা জানাবো, যে উপায়ের কথা স্বয়ং গুরুজি বলেছিলেন। বিবাহে আসা বাধা দূর করার জন্য এই চমৎকারী উপায়টি করতে পারেন। যদি আপনার বিবাহ বারবার ভেঙে যায়, বিবাহে বাধা আসে বা কোনো না কোনো কারণে বিবাহ হতে দেরি হয়, তাহলে এই উপায়টি অত্যন্ত লাভজনক হতে পারে আপনার জন্য। বন্ধুরা, আমাদের এমন অনেক সময় আসে জীবনে, সব কিছু সঠিক হওয়া সত্ত্বেও কাজ সম্পূর্ণ হয় না। বিশেষ করে বিবাহের মতো মাহাত্ম্যপূর্ণ কাজে বারবার বাধা আসে। তাহলে ব্যক্তি মানসিক দিক থেকে ভেঙে পড়ে। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক চমৎকারী উপায়ের কথা বলা হয়েছে, যে উপায় করলে এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি মেলে। এই উপায় পান পাতা আর লাল শুকনো লঙ্কা দিয়ে করতে হবে। এই উপায়টি সাধারণ হলেও ভীষণই চমৎকারী ও শক্তিশালী। এই উপায় নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করে এবং শুভ শক্তিকে শক্তিশালী করে তোলে এবং বিবাহে আসা সমস্ত বাধা দূর করে। বন্ধুরা, চলুন এবারে আপনারা জেনে নিন এই উপায় কিভাবে করবেন। তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। এই উপায় করতে একটি টাটকা নিখুঁত বোঁটাযুক্ত পান নিতে হবে সবুজ, আর 2টি শুকনো লঙ্কা নিতে হবে। আর এই শুকনো লঙ্কা দুটি আগে থেকেই আধখানা পুড়িয়ে নেবেন। বন্ধুরা, বোঁটা ভেঙে ফেলবেন না, বোঁটা ধরে আধখানা শুকনো লঙ্কাটি আপনাদের পুড়িয়ে নিতে হবে। গোটা শুকনো লঙ্কার আধখানা আগুনে পুড়িয়ে নিতে হবে। আপনারা হয়তো বলতে পারেন, এই আধখানা পোড়ানো শুকনো লঙ্কা দিয়ে কিভাবে এই উপায় করে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। বন্ধুরা, আধখানা পুরনো শুকনো লঙ্কার মধ্যে অগ্নিতত্ত্বের প্রভাব চলে আসে। যখন এই শুকনো আধখানা পুরনো লঙ্কা নেবেন, সমস্ত অশুভ শক্তিকে এই লঙ্কা ধ্বংস করে দেবে আর শুভ শক্তির পরিমাণ বাড়িয়ে তুলবে। এই আধখানা শুকনো লঙ্কার মধ্যে অশুভ শক্তিকে ধ্বংস করবার ক্ষমতা অনেক পরিমাণে বেড়ে যায়। এই উপায় আপনারা শুক্রবার বা সোমবার সকালে বা সন্ধ্যায় করবেন। পান পাতাটি আপনার সামনে রাখবেন, তারপর অর্ধেক পোড়ানো শুকনো লঙ্কা দুটি পান পাতার ওপর ক্রস চিহ্নের মতন করে রেখে দেবেন। তারপর আপনারা যে সমস্যায় রয়েছেন সেই সমস্যার কথা মনে মনে ভাববেন। বিবাহে আসা বাধা দূর করবার কথা মনে মনে ভাববেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন। তারপর ওই পান পাতা শুকনো লঙ্কা সমেত 2 হাত দিয়ে আপনারা তুলে নেবেন আর আপনাদের মাথার ওপরে 7 বার উল্টো দিক থেকে ঘুরিয়ে নেবেন। মনে রাখবেন, প্রত্যেকবার আপনার মাথার ওপরে এই পান পাতা ঘোরানোর সময় আপনার ধ্যান যেন আপনার চিন্তা ভাবনার ওপর থাকে। মাথার ওপর 7 বার ঘোরানো হয়ে গেলে ওই পান পাতা শুকনো লঙ্কা সমেত কোনো ফাঁকা নির্জন জায়গায় বা 4 রাস্তার মোড়ে রেখে আসবেন। পান পাতা রাখা হয়ে গেলে সোজা বাড়ি চলে আসবেন, পিছু ফিরে তাকাবেন না। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই উপায়ের পিছনে থাকা আসল রহস্য। পান পাতা শুদ্ধতা আর পজিটিভ ঊর্জার প্রতীক মানা হয়। লাল শুকনো লঙ্কা অশুভ শক্তিকে দূর করতে সাহায্য করে। যখন এই 2টি জিনিস একসঙ্গে প্রয়োগ করা হয়, তো এই উপায় আরও শক্তিশালী হয়ে যায়, যা আপনার জীবনে থাকা বিবাহে বাধা দূর করবে, আপনার জীবনে থাকা সমস্যা দূর করবে। এই উপায় টানা 3টি শুক্রবার বা 3টি সোমবার করতে হবে। এই উপায় করবার পর আপনি আপনার জীবনে অনেক পরিবর্তন আস্তে আস্তে দেখতে পারবেন।
বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যে কোনো উপায় করার আগে বিশ্বাস সবথেকে বড় কথা। তাই মনে বিশ্বাস ও ভক্তি রেখে এই উপায় করবেন। মনে রাখবেন, শুধু উপায় করলেই সব কিছু বদলে যায় না। মনে বিশ্বাস ও চিন্তা ভাবনা ভালো রাখতে হবে, তবেই জীবনে পরিবর্তন আসবে। যদি বন্ধুরা আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন, আপনার ঘরের কোনো সদস্য রয়েছে, এমন সদস্য যার বিবাহ আপনি দিতে চাইছেন কিন্তু বিবাহ হচ্ছে না, বিবাহে একের পর এক বাধা আসছে, তাহলে এই উপায়টি একবার করে দেখতে পারেন। ফল মিলবে হাতে নাতে। এই উপায় করবার সময় মন শান্ত রাখবেন, মনে কোনো খারাপ চিন্তাভাবনা রাখবেন না। এই উপায় করবার সময় কারোর সঙ্গে কথা বলবেন না, কেউ ডাকলে সাড়া দেবেন না, পিছন ফিরে তাকাবেন না। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এমন অনেক চমৎকারী উপায় রয়েছে, যে উপায়গুলি সঠিকভাবে করতে পারলে আমাদের জীবন সুন্দর ও সুখময় করে তুলতে পারে। চলুন বন্ধুরা, আরও একটি চমৎকারী উপায়ের কথা জানাই। এই উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন, জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। প্রাচীন শাস্ত্রে, বিশেষ করে বাস্তুবিদ্যা ও জ্যোতিষশাস্ত্রে এমন বিশেষ কিছু টোটকা বা উপায়ের কথা উল্লেখ রয়েছে, যে উপায়গুলি সঠিকভাবে করতে পারলে নেতিবাচক শক্তি দূর হয় আর ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। প্রত্যেক দিন বাড়িতে যখন আপনারা সন্ধ্যা দেবেন, সন্ধ্যাবেলায় একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন, আর সেই সর্ষের তেলের প্রদীপের মধ্যে 2টি করে লবঙ্গ জ্বালিয়ে দেবেন। এই ছোট্ট উপায়টি করতে পারলে বাড়িতে থাকা নেতিবাচক শক্তি দূর হবে এবং দেবী লক্ষ্মীর কৃপায় গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, দুর্ভাগ্য কি আপনার পিছনে পড়ে রয়েছে? অর্থ আসার পথে একের পর এক বাধার সৃষ্টি হচ্ছে? তাহলে যে কোনো মঙ্গলবার দিন এই উপায়টি একবার করে দেখুন। অর্থ আপনার জীবনে আসবেই। অর্থ আপনার জীবনে আসবেই। এই উপায়টি করতে পারলে অর্থকে টেনে খিঁচে আপনার জীবনে নিয়ে আসবে। অর্থ আসার পথে যে বাধাগুলি রয়েছে তা দূরে সরে যাবে। বন্ধুরা, এই উপায়টি করলে জীবনে অনেক বেশি আর্থিক উন্নতি করতে পারবেন। একটি দেশলাইয়ের খালি বাস্ক নেবেন, সেই বাস্কের মধ্যে 4টি দেশলাই কাঠি রাখবেন, তার মধ্যে কালো গোলমরিচ রাখবেন 4টি, তার মধ্যে দিয়ে দেবেন একটু কালো জিরে, আর দিয়ে দেবেন 4খানা নিখুঁত ফুলওয়ালা লবঙ্গ। এই সমস্ত কিছু দেশলাই বাস্কের মধ্যে রেখে দেশলাই বাস্কটি বন্ধ করে দেবেন। আর যে কোনো মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাবেন, বজরাঙ্গবলী হনুমানজির চরণে এই দেশলাই বাস্কটি রেখে চলে আসবেন। এই ছোট্ট উপায়টি করতে পারলে আপনার জীবনে টাকা পয়সা আসার পথে যে বাধা রয়েছে, সেই বাধাগুলি অনায়াসে কেটে যাবে, আর আপনি আর্থিক উন্নতি জীবনে অনেক বেশি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।